হিটলারের তথ্যমন্ত্রী ছিল মিস্টার গেবলস। নাম শুনছেন? ও মিয়া, তোমরা যাও তো দুইজন, এই যে আশেপাশে ইয়াজুজ মাজুজ গুলো ডিস্টার্ব করতেছে, এগুলো তো সরাও, সরাও এখান থেকে। আমি তো জানি না আমার এলাকায় এত আনসিভিলাইজড মানুষ থাকতে পারে। শিক্ষিত মানুষ সিভিলাইজড হবে, সভ্য হবে, ঠিক কিনা? যারা পিছিয়ে আছেন সামনে যেয়ে বসেন। দূর থেকে ওয়াজ শোনায় ফায়দা আছে, কিন্তু 100% ফায়দা মজলিসে মাহফিলে বসে শুনলে। মিস্টার গেবলস হিটলারের তথ্যমন্ত্রী। সে হিটলারকে বুদ্ধি দিছিল, স্যার আপনি একটা মিথ্যা কথা 70 বার বলবেন, তো মানুষ ওটাকে সত্য মনে করবে। হিটলার তাই করছে। হিটলারে যারা ঘৃণা করে তারাও হিটলারের সব বাদ দিছে, কিন্তু এই মিথ্যাটা নিয়ে নিছে। কথা বলেন। স্বৈরাচার আর নাৎসিবাদী এখনো যারা সত্যটা বলে না, মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, কিন্তু আজ হোক কাল হোক সত্য একদিন প্রকাশ পাবে। মিথ্যা 70 বার না, 70,000 বার বললো মিথ্যা তো মিথ্যাই। কবি গালেব কাব্যের ভাষায় বলেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কখনো মিথ্যা দিয়া ঢাকা যায় না, আর কাগজের তৈরি করা ফুল থেকে যদি গোলাপ নাম দিয়া কাগজ দিয়া গোলাপ বানায়, ও থেকে আসল গোলাপের সুবাস কখনো বের হবে না। মিথ্যা চিরকাল, আজ হোক কাল হোক মিথ্যা প্রকাশ পাবে, ঠিক কিনা? তো এই তথ্যটা, হিটলার ছিল খ্রিস্টান, তার বাপ ছিল ইহুদি, মা ছিল খ্রিস্টান। তো সে তার ধর্মীয় পরিচয় দিত খ্রিস্টান, কিন্তু তার তথ্যমন্ত্রী মিস্টার গেবলস ছিল ইহুদি। কি ছিল? তাহলে বারবার মিথ্যা বলা, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা, এটা কি মুসলমানদের কাজ না ইহুদিদের কাজ? আমাদের সব অঙ্গনে সব অঙ্গনে সব অঙ্গনে মিথ্যার ফুলঝুরি, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন ইমানদাররা যদি দুটো কাজ করে, আল্লাহকে যদি ভয় করে আর হক কথা বলে, সত্য কথা বলে, আল্লাহ পাক বলেন আল্লাহ তাদের জীবনের আমলগুলোকে ঠিক করে দিবেন। বেহেশতে যাবার জন্য যতটুকু নেক আমল দরকার তা করার তৌফিক দিবেন, আর তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহর কাজ করে দিবেন, আল্লাহ অবশ্যই ওনার ওয়াদা পূরণ করবেন, আপনি যদি আপনার ওয়াদা পূরণ করেন। আমাদের কাজ কি? আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলা। সুবহানাল্লাহ বলবেন। সূরা আহজাবের এই 70 নম্বর আয়াতের ফজিলত কত বেশি, তা না বললে আবার আলোচনাটা আপনাদের হৃদয় স্পর্শ করবে না। আমি বলে দিচ্ছি, দুটো হাদিস শোনাচ্ছি, মনোযোগ আছে তো? কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ, এদের মাথা হ্যাং হয়ে গেছে ঠান্ডায়। আমার ভাইয়েরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ওয়া আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر فلما انصرف أومأ إلينا بيده فجلسنا। আবু মুসা আশআরী বলেন, একদিন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে যোহর নামাজ পড়লেন মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। যোহর নামাজের পর রাসূলুল্লাহ আমাদের দিকে ফিরে বসলেন।
হাতে ইশারা করলেন বসার জন্য, আমরা বসে গেলাম। সুবহানাল্লাহ বলেন। فقال إن الله أمرني أن آمركم أن تتقوا الله وتقولوا قولا سديدا। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, আমার প্রিয় সাহাবীরা শোনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি আন তাত্তাকুল্লাহা ওয়া তাকুলু কাওলান সাদীদা, তোমরা একমাত্র ভয় করবে আল্লাহকে আর সদা সত্য কথা বলবে। ثم أتى النساء فقال إن الله أمرني أن آمركن أن تتقين الله وتقولن قولا سديدا। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মহিলারা যেখানে বসা ছিলেন সেখানে আসলেন। পর্দার আড়াল থেকে বললেন, নারীরা শোনো, মহান আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি। কি নির্দেশ? তোমরা একমাত্র আল্লাহকে ভয় করবে আর সদা সত্য কথা বলবে। তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলা আমল দুটো পুরুষদের জন্য না সমানভাবে মহিলাদের জন্য প্রযোজ্য? কথা বলে না। মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের সমাজে মহিলারা একটু মিথ্যা কথা বেশি বলে। আমার দেশে এখন বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে, আর এই বিবাহ বিচ্ছেদের মূলভূত কারণ হচ্ছে পরকীয়া। কি? স্বামী গেছে বিদেশ, বউকে পাঠাইছে 1.5 লাখ টাকার অ্যান্ড্রয়েড মোবাইল, আর ওখানে ফেসবুক খোলা। আচ্ছা বলেন, একটা যুবতী মেয়ে স্বামী যদি বাইরে থাকে আর ওকে অ্যান্ড্রয়েড মোবাইল দেয়, সাথে ফেসবুক চলে, 10টা শয়তান দেওয়া আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া, খুব একটা পার্থক্য নাই তো আমি মনে করি, আছে? তারপর মেয়েরা পরকীয়াতে জড়িয়ে যায়। মেয়েরা যদি এই দুইটা আমল শুরু করতে পারে, আল্লাহর ভয় যদি অন্তরে রাখে, ভয়টা কার? কোন একজন সতীসাধ্বী মেয়ে তার অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, সে তো পর পুরুষের সঙ্গে রিলেশন করার আগে চিন্তা করবে এই পৃথিবীর কেউ না দেখলো আল্লাহ দেখেন। আর স্বামী যখন জিজ্ঞেস করবে তুমি কোথায়, বলবে আমি বাড়িতে, কিন্তু আছে শপিং মলে। ঠিক কিনা? মিথ্যার আশ্রয় নিছে। যদি আল্লাহকে ভয় করে আর মিথ্যা ছেড়ে দেয়, একটা পরকীয়ার ঘটনাও মুসলিম নারীদের দ্বারা সম্ভব হবে না, আর বিবাহ বিচ্ছেদের এই ঘটনাও ঘটবে না। ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য কথা বলা, এই দুটো আমল কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? কথা বলে না। পুরুষদের জন্য, মহিলাদের জন্য। সূরা আহজাবের 70 নম্বর আয়াত, যে আয়াতের তাফসীর আমরা শুনে চলছি, আলহামদুলিল্লাহ বলবেন। এই আয়াতের ফজিলত বলতে যে বিশ্ববরেণ্য মুহাদ্দিস আল্লামা ইবনু আবিদ দুনিয়া, ওনার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নামই কিতাবুত তাকওয়া।